হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন রিকোয়ারমেন্টের বিজ্ঞপ্তি বা ইনফরমেশান তোমাদের কাছে প্রেজেন্ট করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো আমি কম্পিউটার এখন অন করে রেখেছি, আর আমরা চলে যাচ্ছি কম্পিউটারে, আমরা গুগল ক্রোমে। অলরেডি আমি গুগল ক্রোম ওপেন করে রেখেছি, ঠিক আছে। এটা FSSAI মানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট। এখানে তোমাদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো তোমরা যদি এলিজিবল থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারো। তো দেখে নাও কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে, কী কী এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে, এজ রিকোয়ারমেন্ট কী আছে, A to Z আমরা এই ভিডিওতে বলবো। তোমাদেরকে একটা কথা বলো, কি ভিডিওটা লাস্ট অবধি দেখো, ঠিক আছে। তো এখানে দেখো কিছু নোটিফিকেশান বিজ্ঞপ্তি দিয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো দিয়েছে ডিটেলস। তো আমি ডাইরেক্ট নোটিফিকেশানটা ওপেন করে রাখছি আর তোমাদেরকে দেখাচ্ছি কী কী ডিটেলস আছে। চলো আমি নোটিফিকেশানটা খুলে রাখলাম, এখানে দেখতে পারো। এটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। এখানে সব ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। ইনফরমেশান দেওয়া আছে, কী কী ডিটেলস আছে এগুলো দেখতে পারো। আমি এখানে মেন চলে যাচ্ছি, এখানে দেখতে পারো। এখানে দেখো বলা হয়েছে স্টার্ট ডেট টাইম ফর অনলাইন অ্যাপ্লিকেশান। তাহলে 16 এপ্রিল 2021 থেকে 11টা AM থেকে এটা শুরু হয়ে গেছে অলরেডি। আর লাস্ট ডেট আছে তোমাদের ফর্ম ফিল আপ করার 15 মে মাসের 15 তারিখ অবধি 6টা PM, মানে সন্ধ্যা 6টা অবধি তোমরা এটাতে ফর্ম ফিল আপটা করতে পারো। তারপর বলেছি এডমিট কার্ড, দ্য এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল বি ইস্যুস ডাউনলোড এডমিট কার্ড 2-3 উইকস বিফোর এক্সামিনেশান। তোমরা যখন ফর্ম ফিল আপ করে নিবা তাহলে এক্সাম হয়ে যাওয়ার 2-3 সপ্তাহ আগে তোমরা এডমিটটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবা। কিন্তু এখানে বলেছে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট ইমেল। তার মানে কোনো পোস্ট করে বা মেল করে তোমাদের কোনো এডমিট পাঠানো হবে না, যা হবে ওয়েবসাইট থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। সেটা পরে আমরা বলবো। আরও যাই একটু নিচে কী কী দিয়েছে, গাইডলাইন্সগুলো দিয়েছে, এটা তোমরা যদি পারো তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, হ্যাঁ, আর ওখান থেকে দেখতে পারো। বাকি ইনস্ট্রাকশন দিয়েছে। আবার দেখো ওই জিনিসটা দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট অন 16 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 15 তারিখ লাস্ট ডেট আছে, ঠিক আছে। ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর অনলাইন এক্সাম, একটা অ্যাপ্রক্সিমেটলি টাইম দিয়েছে যে 5-6 মানে জুন মাসের 5 তারিখের মধ্যে হয়তো অ্যাডমিটটা তোমরা ডাউনলোড করতে পারে। টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছে 20/6, মানে জুন মাসে 20 তারিখে তোমাদের এক্সামটা হয়ে যাবে। তারপর বলেছে সিলেক্ট মেরিট লিস্ট ডিক্লারেশন ফর ইন্টারভিউর জন্য হবে তোমার আগস্টের 15 তারিখে। এগুলো ইনস্ট্রাকশান দেওয়া আছে, ঠিক আছে। আমি একটু আরও নিচে চলে যাই, এগুলো অনেক ইনস্ট্রাকশান আছে, এ তো বলে আমি সময়টা নষ্ট করবো না। আবার ওই জিনিসটা দিয়েছে ডিটেলস, ঠিক আছে। হেল্পলাইন দিয়েছে, হেল্পলাইন নাম্বার দিয়েছে। বাকি এবার চলে আসে আমরা পোস্টের দিকে, কী কী পোস্ট আছে দেখো, এখানে পোস্টগুলো দেওয়া আছে। দেওয়া বলছে দ্য FSSAI invite application from eligible candidate for the post mentions before on direct requirement basis. The total number of vacancies shown below may vary as per administrative exigencies. এবার দেখো কী কী দিয়েছে, যেমন দেওয়া আছে কি জয়েন্ট ডাইরেক্টর স্পেসিফিকেশান দিয়েছে, স্পেশালাইজেশন বলেছে টেকনিক্যাল লেভেলের আছে এটা, ঠিক আছে। পে লেভেল আছে 12, এজ লিমিট বলেছে মিনিমাম 50 বছরের মধ্যেই থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 8টা, এর মধ্যে আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 4টা, ওবিসির জন্য নেই, ওবিসির জন্য 2টো আছে, আর ST ক্যাটাগরির জন্য 1টা, আর তোমাদের EWS এর জন্য আছে 1টা ভ্যাকেন্সি। তারপর আছে কি সিনিয়র ম্যানেজার 2 নম্বর পোস্ট, এর জন্য রিকোয়ারমেন্ট আছে জার্নালিজম থাকতে হবে ওর মাস কমিউনিকেশান, ঠিক আছে। এই লেভেলের ক্যাটাগরি থাকবে, পে স্কেল 12 থাকবে পে লেভেলটা। আর এজ লিমিট এটাও মোটামুটি 50 বছর থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1টা, যেটা আনরিজার্ভের জন্য মানে জেনারেল ক্যাটাগরির জন্য 1টাই পোস্ট আছে। তারপর বলছে সিনিয়র ম্যানেজার IT লেভেলের, এটা ইনফরমেশান টেকনোলজি লেভেলে তোমার ডিগ্রি করা থাকতে হবে, ঠিক আছে। পে লেভেল 12 থাকবে, এজ মিনিমাম 50 থাকতে হবে। আর টোটাল ভ্যাকেন্সি বলেছে এখানে 1টা, সেটাও আবার আনরিজার্ভ ক্যাটাগরির আছে, ঠিক আছে।
আর একটু আমি যদি নিচে যাই তাহলে সিনিয়র ম্যানেজার আছে, এটা বললাম মনে হয়। ডেপুটি ডাইরেক্টর আছে, টেকনিক্যাল লেভেলের আছে, অ্যাডমিন ও ফাইন্যান্স লেভেলেরও আছে। পে আছে তোমার 11 লেভেলে, ঠিক আছে। এজ থাকতে হবে 40 বছর। টোটাল ভ্যাকেন্সি আছে 11টা, তার মধ্যে আনরিজার্ভ ক্যাটেগরি আছে 5টা, ওবিসি আছে 3টা, এসসি আছে 1, এসটি আছে 1, এসসি 1 আর এসটি আছে 1, আর ইডব্লিউএস আছে 1। আচ্ছা, তারপর ম্যানেজার পোস্ট আছে, জার্নালিজম থাকতে হবে এর মধ্যেও। তোমাদের যদি এই ক্যাটেগরি যদি এডুকেশন কোয়ালিফিকেশান থাকে তোমরা অবশ্যই করতে পারবে। 40 বছর বয়স হতে হবে, 3টা ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভের জন্য 2টা, ওবিসির জন্য 1টা। এই ক্যাটেগরির মধ্যে মার্কেটিং লেভেলের আছে, সেটা 2টা পোস্ট আছে, যেটা আনরিজার্ভের জন্য 2টাই আছে। আর সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সাইকোলজি ওর লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য আছে টোটাল 1টা ভ্যাকেন্সি, যেটা হচ্ছে তোমার আনরিজার্ভ ক্যাটেগরি, সেটা হচ্ছে 1টাই ভ্যাকেন্সি। বাকি যেগুলো আছে কাস্ট ফার্স্টের যেগুলো যেগুলো ছাড় মার পাওয়া যায় সেগুলো সব দেওয়া আছে এখানে। তোমরা যদি পারো তো এখানে দেখে নিতে পারো ডিটেলস। আমি তো ডিটেলস গেলাম না, তোমরা নোটিফিকেশানটা পড়ে নিবে। এলিজিবল ক্রাইটেরিয়া বলেছে, হ্যাঁ, সিটিজেন অফ ইন্ডিয়া থাকতে হবে। বাকি সব দেওয়া আছে, সাবজেক্ট অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান, এগুলো ক্যাটেগরি থাকলেও এলিজিবল থাকবা তোমরা। আর এজ এ রিলেকশনের জন্য যেটা থাকে, হ্যাঁ, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের জন্য 5 বছরের জন্য, ওবিসির জন্য 3 বছর ছাড় থাকবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 10 বছরের, এক্স সার্ভিসম্যানের জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো কন্ডিশন দেওয়া আছে। বাকি এক্সামের ক্যাটেগরি কেমন আছে সেটা তোমরা অবশ্যই প্রথম ফর্ম ফিল আপটা করে নিও। বাকি আমি ডিটেলস তোমাদের এখানে এডুকেশন লেভেলের ডিটেলস দিয়েছে, কোন কোয়ালিফিকেশানে কী কী থাকতে হবে। আমি একটু উপর থেকে দেখিয়ে দিই। একটু আমি নিচে যাচ্ছি। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেমন বলেছে, জয়েন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি বলেছে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন ইন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি ওর ফুড টেকনোলজি ওর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওর ফুড ও নিউট্রিশন, এগুলো ক্যাটেগরি তোমাদের মোটামুটি ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তারপর আরও বলছে পিজি ডিপ্লোমা থাকতে হবে অ্যাটলিস্ট 1 ইয়ারের ফুড সেফটি ডিপার্টমেন্টের, অথবা বিএ বা বিটেক থাকতে হবে। এগুলো অনেক সব এক্সপিরিয়েন্সগুলো দিয়েছে, কীরকম এক্সপিরিয়েন্স মিনিমাম থাকা যায়, তোমরা এগুলো পড়ে নিবা, ঠিক আছে। সব ডিটেলস এখানে দেওয়া আছে, আমি তোমাদের জাস্ট ইন্ট্রোডিউস করে দিলাম জিনিসটাকে। অনেকগুলো ডিটেলস আছে, যদি সবটা ডিটেলস পড়ি তো তোমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা বোরিং ফিল করবা, তাই আমি এটা বলেছি। এবার জাস্ট পে স্কেলটা বলে দিই, যেমন পে 12 লেভেলের যেটা আছে সেটা তোমার বেতন থাকবে 78,800 থেকে 2,09,200 টাকা, ঠিক আছে। বাকি আইডিয়া পে প্যাটার্ন থাকবে 70,000 থেকে 2 লক্ষ পর্যন্ত, ঠিক আছে। তারপর পে লেভেল 11তে যারা থাকবে সেটা থাকবে 67,700 থেকে 2,08,700। সিমিলারলি পে 10 যে থাকবে সেটা থাকবে 56,100 থেকে 1,77,500 টাকা। তো বেতন তোমাদের হাই লেভেলের বেতন আছে, ঠিক আছে। বেতন তোমাদের হাই লেভেল আছে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যারা যাদের কোয়ালিফিকেশন যদি এর মধ্যে ম্যাচ করে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। এক্সামের ডিটেলস দেওয়া আছে। রিটেন এক্সামের ক্ষেত্রে বলেছে 85%, এটা স্টেজ দিয়েছে, ঠিক আছে। সিলেকশন প্রসিডিয়ার দেওয়া আছে, সেটা দেওয়া আছে 85% ইন্টারভিউ, 15% প্রথমটার ক্ষেত্রে। আর যেটা মানে 12 লেভেল ক্ষেত্রে, পে লেভেল যাদের 12 আছে তাদের ক্ষেত্রে এরকম হবে, আর যাদের পে লেভেল 11 আছে তাদের ক্ষেত্রে সেম জিনিস আছে। রিটেন এক্সামিনে 85%, ইন্টারভিউ 50%। এবার এক্সামের সিলেবাসগুলো দেওয়া আছে, যেমন পার্ট এর জন্য আছে এথিক্স আছে, আন্ডারস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি আছে, লিডারশিপ আছে, এথিক্স আছে, ইন্টিগ্রিটি আছে, রিলেটিভ কেস, সব এগুলো ডিটেলস দেওয়া আছে। এটার মধ্যে মার্ক থাকবে, হ্যাঁ, 2 মার্কের 2টা কোশ্চেন থাকবে 10 মার্কের, ঠিক আছে। তারপরটাতেও সেম জিনিস আছে, পার্ট বি এর ক্ষেত্রেও 10 মার্কের 2টা কোশ্চেন থাকবে, আর সি মার্কের ক্ষেত্রে 15 মার্কের 4টা থাকবে। এই হচ্ছে ডিটেলস। আর কিছু দেওয়া আছে দেখে নিচ্ছি, বাকি সিলেবাস দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা এখান থেকে, সব ডিটেলস দেওয়া আছে A to Z। যদি হয় তো আমি এটা PDF ফাইলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা পড়তে পারবে। এক্সামিনেশন সেন্টার দেখে নিতে পারো, অনেকগুলো এক্সামিনেশন সেন্টার আছে। ওর মধ্যে আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল আন্ডারে কলকাতা হওয়া চাই, তো বেঙ্গালুরু আছে, अहमदाबाद, बेंगलुरु, भोपाल, भुवनेश्वर, चंडीगढ़, चेन्नई, देहरादून, दिल्ली, गुवाहाटी, हैदराबाद, जयपुर, কলকাতা আছে 12 নম্বরে, ঠিক আছে। তাহলে টেনশন নেই, তোমরা পরীক্ষা কলকাতায় দিতে পারবা।
এবার দেখো এখানে ফিস কত লাগছে অ্যাপ্লিকেশন জেনারেল ওবিসির জন্য 750 টাকা লাগছে, আর ইন্টিমেশন চার্জ লাগছে 250 টাকা, তার ওভারঅল মিলিয়ে 1000 টাকা। তো বুঝতে পারছি এখানে ফর্ম ফিল আপ চার্জ অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা চিন্তা ভাবনা করে দেখবা কি যদি তোমাদের ওরকম মনে হয় যে পরীক্ষা খুব প্র্যাকটিস আর প্রিপারেশনে পরীক্ষা দিব, সিরিয়াসলিভাবে পরীক্ষা দিব, তাহলে অবশ্যই তোমরা এখানে পে করে পরীক্ষা দিতে পারো। আর যারা এমনি জাস্ট বসার জন্য পরীক্ষা দেবে তারা চিন্তা ভাবনা করে পরীক্ষা দিবা আর ফর্ম ফিল আপটা করবা, কারণ কি চার্জটা একটা ছোটো মোটো অ্যামাউন্টটা অনেক বড়ো অ্যামাউন্ট লাগছে। এসটি এসসি ওবিসির জন্য যারা আছে তাদের জন্য কিন্তু 250 টাকাই লাগছে। ঠিক আছে, জানি না এটা ডিফারেন্স কতদিন থাকবে। গরিবরা শুধু জেনারেল ওবিসির মধ্যেই সারা গরিব আছে, মানে মহাজন আছে, বাকি এসটি এসসির মধ্যে কেউ মহাজনই নাই, সব বড়ো লোক মানে ছোটো লোক ওরাই থাকে। জানি না এত ডিফারেন্স কেন থাকবে, থাকতো 50-100 টাকা ডিফারেন্স থাকতো একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এত ডিফারেন্স কেন যে রাখছে এটা কিন্তু আমার মনে হয় না জাস্টিস হচ্ছে এটা। তোমাদের কী মত হচ্ছে বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই বলিও। আমি কোনো সাপোর্টের দিক বলছি না, বাট তোমাদের মনে করবো এটা জাস্টিস ঠিক হচ্ছে কিনা, এটা ফিসের ক্ষেত্রে এত ডিফারেন্স কেন থাকা উচিত, অবশ্যই হওয়া উচিত না। চলো ঠিক আছে বন্ধুরা, তোমরা এটা দেখে নিও। ঠিক আছে, আর বেশি কিছু বললাম না। সব ডিটেলস দেওয়া আছে। তো তোমরা কোথায় যাবা, অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে এই নোটিফিকেশানটা তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তবু আমি ডিসক্রিপশান বক্সে আমি এটা নোটিফিকেশানের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, একটা নোটিফিকেশান দিতে চাইছি তোমাদেরকে। স্টাফ সিলেকশন কমিশনের একটা নতুন নোটিশ দিয়েছে এখানে, ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং পোস্টপোন অফ পেপার 2 অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ CAPF NASI ইন CISF এক্সামিনের 2019। এটার জন্য যেটা বিজ্ঞপ্তি করেছিল সেটা পরীক্ষার জন্য কিছু বাতিল করেছে, তো আমি নোটিশটা খুলে রেখেছি। ঠিক আছে, কী দিয়েছে বলছে, স্টাফ সিলেকশন কমিশন F নম্বর 0104/04/2021 C2 স্টাফ সিলেকশন কমিশন এখানে বলছে ইম্পর্টেন্ট হচ্ছে ডিউ টু দ্য সার্চ in COVID-19 case across the country, the Commission has decided to defer the Paper 2 of Sub-Inspector in Delhi Police CAPFS and ASI in CISF examination 2019 schedule on 8/5/2021 মানে 5 তারিখে যেটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, 8 তারিখে মানে 8 মেতে যেটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, তো COVID-19 জন্য সেটাকে এখন পোস্টপোন করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, phrase that for the said examination will be intimated in due course. Candidates are advised to visit the website of the commission regularly for the updates. তো এখন যেটা 8 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটা CAPFs এর সেকেন্ড পার্টের পরীক্ষা, যেটা সেকেন্ড পেপার পরীক্ষা হওয়ার কথা ছিল, বা ASI আর CISF এর যেটা পরীক্ষা সেকেন্ড পেপার হওয়ার কথা ছিল মে মাসের 8 তারিখে 2021-এ, সেটা এখন পোস্টপোন করে দেওয়া হয়েছে COVID-19 সিচুয়েশনের জন্য। সেই পরীক্ষাটা আবার পরে হবে, কিন্তু কবে হবে সেটা কোনো ডিক্লারেশন নাই। তো এটা আপডেট পাওয়ার জন্য রেগুলারলি কিন্তু ওয়েবসাইট চেক করতে থাকতে হবে নতুন আপডেট পাওয়ার জন্য। তো এখন পর্যন্ত এটা আপডেট ছিল বন্ধুরা। ঠিক আছে, সো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড জয় হিন্দ।